তাহলে বন্ধুরা, আবার আমরা চলে এসেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করে দিই। তো গতদিন আমরা আলোচনা করেছি যে জীবনে প্রবাহমানতা, এবং সেই প্রবাহমানতাতে আমরা দেখেছি যে কি করে জীবনের বৈশিষ্ট্যগুলি কোষ থেকে কোষে এবং জীব থেকে জীবে যেতে পারে। তো এই যে বৈশিষ্ট্যগুলো যায়, কার মাধ্যমে যায় সেটা আমরা জানলাম, কিন্তু কিভাবে যায়, এই কিভাবে যায় এটার জানার জন্যই আমাদের আজকে নতুন যে ভিডিও, সেটা হচ্ছে বংশগতি। তাহলে বংশগতিটা কি? বংশগতি হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে অথবা অপত্য দিয়ে সঞ্চারিত হয়। তাহলে কি হলো কেসটা? এখানটা হলো যে পিতা মাতার, অর্থাৎ পিতা বা মাতার যে বৈশিষ্ট্যগুলো ছিল, সেই বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে, চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততিতে চলে যাবে। এই যে বংশগত পদার্থগুলো চলে যাবে, অর্থাৎ কিভাবে যাবে, কিভাবে যাবে এই পদ্ধতি যিনি আবিষ্কার করেছিলেন, তার নামটা না বললেই নন। তিনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল। তিনি 1866 খ্রিস্টাব্দে তিনি এই পরীক্ষাগুলো করেছিলেন মটর গাছকে নিয়ে। আর এই মটর গাছকে নিয়ে পরীক্ষা করার পর তিনি দুটো সূত্র আবিষ্কার করেছিলেন। একটা হচ্ছে যে পৃথকীভবনের সূত্র, এবং অপরটা হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্র। এই সূত্র দুটিকে মেন্ডেল বাদ হিসাবে পরিচিত হয়ে আছে। তো আমরা এসো কি করে এই ক্যারেক্টারগুলো যায়, তার জন্য তার যে প্রথম যে পরীক্ষাটা, অর্থাৎ এক সংকর জননের পরীক্ষা, এই এক সংকর জননের পরীক্ষাগুলো নিয়ে আমরা আলোচনা করব। মেন্ডেল যে মটর গাছ নিয়েছিলেন, সে মটর গাছের তিনি যে বিপরীত বৈশিষ্ট্যগুলো নিয়েছিলেন, তার মধ্যে 7টা বিপরীত বৈশিষ্ট্য ছিল। তার মধ্যে বীজের আকার, বীজের বর্ণ, ফুলের বর্ণ, ফুলের অবস্থান, ফলের আকৃতি, ফলের বর্ণ, কাণ্ডের দৈর্ঘ্য ইত্যাদি ক্যারেক্টারগুলো, অর্থাৎ 7টা বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে তিনি তার পরীক্ষাগুলো করেছিলেন, এবং পরীক্ষা করার পর তিনি তার অনুসিদ্ধান্তগুলো দিয়েছিলেন। তাহলে এখন আমরা আলোচনা করব এক সংকর জনন পরীক্ষা নিয়ে। এক সংকর জনন পরীক্ষা কাকে বলে? বলছে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরণ ঘটনাকে এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে। এই পরীক্ষার জন্য মেন্ডেল লম্বা মটর গাছ, যেটা প্রকট বৈশিষ্ট্য এবং বিশুদ্ধ বৈশিষ্ট্য, আর একটি হচ্ছে বেটে মটর গাছ, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং বিশুদ্ধ বৈশিষ্ট্য হিসাবে নিয়েছিলেন। এসো আমরা দেখি এক সংকর জনন পরীক্ষায় কি ঘটছে। তাহলে চলো আজকে আমরা আলোচনা করি এক সংকর জনন পরীক্ষা নিয়ে। তাহলে এক সংকর জনন পরীক্ষা কাকে বলে? এক সংকর জনন পরীক্ষা হলো যে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে সেই সংকরায়নকে এক সংকর জনন পরীক্ষা বলে। তো মেন্ডেল এই মটর গাছে এক সংকর জনন পরীক্ষা করার জন্য লম্বা এবং বেটে এই দুটি বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন। তো এই দুটি বৈশিষ্ট্য কি করে জনিত্রী জনু থেকে অপত্য জনিতে পরপর যায়, সেই জিনিসটা আমরা এখন একটু দেখি। তাহলে মেন্ডেল জনিত্রের জন্য হিসাবে তিনি কি নিলেন? বিশুদ্ধ লম্বা মটর গাছ, বিশুদ্ধ লম্বা মটর গাছ। এর সঙ্গে তিনি নিলেন বিশুদ্ধ বেটে মটর
গাছ। এখন একটু বলবো যে এই বিশুদ্ধ কথাটার মানে কি। বিশুদ্ধ কথাটার মানে হলো যে এর মধ্যে অন্য কোনো ক্যারেক্টার বা চরিত্র এর মধ্যে মিশে নেই। এর মধ্যে শুধুমাত্র কাণ্ডের দৈর্ঘ্য হিসাবে লম্বা গুণটাই প্রকাশিত হবে। অপরদিকে বেটেটার মানেও তাই, যে এখানে বেটে ছাড়া কাণ্ডের দৈর্ঘ্য হিসাবে আর অন্য কোনো বৈশিষ্ট্যের মধ্যে মিশে নেই। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফেনোটাইপিক। ফেনোটাইপ মানে হচ্ছে যার দ্বারা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নির্ণয় করা হয়, বা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যকে ফেনোটাইপিক বলা হয়। তাহলে এটার ফেনোটাইপিক হচ্ছে বিশুদ্ধ লম্বা মটর গাছ। তাহলে এর জেনোটাইপ হচ্ছে কি, এর জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। অপরদিকে বিশুদ্ধ মটর গাছের জেনোটাইপ কি হবে, স্মল টি, স্মল টি। তাহলে দেখো ক্যাপিটাল টি এবং স্মল টি এগুলো হচ্ছে কি জেনোটাইপিক বৈশিষ্ট্য, অর্থাৎ যে বৈশিষ্ট্য দ্বারা জীবের জিনগত বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকেই বলা হচ্ছে জেনোটাইপিক বৈশিষ্ট্য। এখন দেখা যাক, এই যে মটর গাছ নিয়েছিলেন, এই মটর গাছের মধ্যে একটা গাছের ফুলের মধ্যে থেকে তিনি পুংকেসর চক্রকে বাদ দিয়ে সেটাকে স্ত্রী ফুলে পরিণত করেন। অপরদিকে আরেকটাকে তিনি কি করলেন, যে গর্ভপত্রটাকে বাদ দিয়ে পুং পুষ্পে পরিণত করেন। তো এইরকমভাবে একটা ফুল হচ্ছে পুরুষ হিসাবে এবং অপরটা হচ্ছে তোমার স্ত্রী হিসাবে কাজ করে। তাহলে এই যে ফুলগুলো হলো, এখান থেকে কি ধরনের গ্যামেট তৈরি হয়, এইখান থেকে এক ধরনের গ্যামেট তৈরি হয়, সেটা হচ্ছে ক্যাপিটাল টি। অপরদিকে এইখান থেকে এক ধরনের গ্যামেট তৈরি হয়, সেটা হচ্ছে স্মল টি। তাহলে হচ্ছে কি গ্যামেট, ঠিক আছে। এটা হচ্ছে পি জনু, অর্থাৎ জনিত্রী জনু। এইবার এই দুটো মিলনের ফলে তৈরি হলো ক্যাপিটাল টি এবং স্মল টি। তাহলে দেখো এইখানে কি হচ্ছে, দুটো ক্যারেক্টার চলে আসছে, একটা হচ্ছে ক্যাপিটাল টি এসছে, একটা হচ্ছে স্মল টি এসছে। তাহলে এইখানে দেখো যেহেতু দুটো ক্যারেক্টার চলে এসছে, সেই জন্য এটার নাম হচ্ছে তোমার শঙ্কর। শঙ্কর। এখন কথা হচ্ছে এখানে দুটো ক্যারেক্টার আছে, একটা লম্বা আছে, একটা বেটে আছে। তো এর মধ্যে কোন ক্যারেক্টারটা প্রকাশিত হবে? এইরকম পরিস্থিতিতে সবসময় ক্যাপিটাল লেটারের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কেন প্রকাশ পাবে? ক্যাপিটাল লেটারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, প্রকট হিসাবে চিহ্নিত হয়। অপরদিকে স্মল লেটার দ্বারা যে ক্যারেক্টারের উপর লেখা হয় সেগুলোকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হয়। তাহলে ক্যাপিটালটির বৈশিষ্ট্য কী ছিল? ক্যাপিটাল বৈশিষ্ট্য লম্বা, তাহলে এটা কী হবে? শঙ্কর লম্বা। তাহলে এই যে F1 অর্থাৎ ফার্স্ট জেনারেশনে কী হচ্ছে, ফার্স্ট জনুতে F1 জনু থেকে হলো সমস্ত গাছে কী হচ্ছে শঙ্কর লম্বা উৎপন্ন হলো। এইবার এই গাছগুলোকে লাগানোর ফলে সেইখানে যে ফুলগুলো হলো, সে ফুলগুলোর মধ্যে তিনি তাদের মধ্যে কী করলেন? স্বপরাগযোগ ঘটালেন। কী করলেন? স্বপরাগযোগ। স্বপরাগযোগ, যেটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো স্বপরাগযোগ ঘটলে কী হবে? ক্যাপিটাল টি থাকলে স্মল টি আর ক্যাপিটাল, তার কারণ এদের জেনোটাইপটা একই হবে, শঙ্করের জেনোটাইপ এক। এবার এদের মধ্যে কী কী গ্যামেট উৎপন্ন হয় দেখা যাক। এইখান থেকে কী কী গ্যামেট পাবো? ক্যাপিটাল টি,
স্মল টি, এখান থেকেও পাবো একটা ক্যাপিটাল টি এবং হচ্ছে স্মল টি। তাহলে এই ক্যারেক্টারগুলোকে আমরা একটা চেকার বোর্ডের সাহায্যে দেখি। চেকার বোর্ডের সাহায্যে কি দেখা যাবে? চেকার বোর্ডে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, একটাকে আমরা গ্যামেট ধরবো, একটাকে আমরা স্ত্রী গ্যামেট ধরবো। তো এটার সঙ্গে এটা গেলে কি হবে? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। এটার সঙ্গে এটা গেলে কি হবে? ক্যাপিটাল টি স্মল টি। এটার সঙ্গে এটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এটার সঙ্গে এটা হচ্ছে স্মল টি স্মল টি। তাহলে দেখো ক্যাপিটাল টি কি? এটা কি হবে? বিশুদ্ধ লম্বা। এটা কি হবে? শঙ্কর লম্বা। এটা কি হবে? শঙ্কর লম্বা। এটা কি হবে? বিশুদ্ধ বেঁটে হবে। তাহলে এই F2 জনুতে যে উদ্ভিদগুলো পেলাম তাদের মধ্যে আমরা ফেনোটাইপিক ক্যারেক্টার কী পেলাম? ফেনোটাইপিক অর্থাৎ ফেনোটাইপিক অনুপাত কী পেলাম? ফেনোটাইপ বাইরে থেকে আমরা কী দেখতে পাবো? এটা একটা লম্বা, এটা একটা লম্বা, এটা একটা লম্বা, অর্থাৎ লম্বা দেখতে পাবো আমি, লম্বা। আর কি দেখতে পাবো? বেটে দেখতে পাবো, বেটে। লম্বা লম্বা কত পাচ্ছি আমি? 3। বেটে কত পাচ্ছি? 1। জেনোটাইপিক বৈশিষ্ট্য কত হবে? জিনগত বৈশিষ্ট্য জেনোটাইপিক বৈশিষ্ট্য কত হবে? কি পাবো? জেনোটাইপিক আমি ক্যাপিটাল টি পাবো, ক্যাপিটাল টি স্মল টি পাবো, আর স্মল টি পাবো। ক্যাপিটাল টি কটা পাবো? একটা পেয়েছি। ক্যাপিটাল টি স্মল টি কটা পাবো? দুটো পেয়েছি। এবং স্মল টি কত পাবো? একটা পেয়েছি। তাহলে জেনোটাইপিক বৈশিষ্ট্য হচ্ছে কি? 1:2:1। তাহলে এই যে এক সংকর জনন পরীক্ষাটা হলো, এই এক সংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল কি সিদ্ধান্ত নিলেন? তাহলে এখান থেকে কি দেখা গেল? দেখা গেল এই যে ক্যারেক্টারগুলো, অর্থাৎ যার দ্বারা ক্যারেক্টার নির্বাচিত হচ্ছে, অর্থাৎ ক্যাপিটাল টি এবং স্মল টি, এদেরকে ফ্যাক্টর বলা হচ্ছে। তো ক্যাপিটাল টি স্মল টি ফ্যাক্টরগুলো কি হচ্ছে? তারা যখন এক জেনারেশন থেকে অপর জেনারেশনে যায় তখন তারা কি হচ্ছে? পাশাপাশি বসছে। তারা কি বলতো? পাশাপাশি বসেছে, তারা কিন্তু মিশে যায়নি। আর পাশাপাশি বসে থেকে তারা যখন আবার অন্য একটা জেনারেশনে যাওয়ার চেষ্টা করছে বা যায়, তখন তারা কি হচ্ছে? পরস্পর থেকে ধরো পৃথক হয়ে গেছে। অর্থাৎ গ্যামেট যখন গঠন হয় তখন তারা পরস্পর থেকে কি হচ্ছে? পৃথক হয়ে গেছে। তা এই সিদ্ধান্ত থেকে, এই পরীক্ষা থেকে মেন্ডেল এই সিদ্ধান্তে এলেন যে ফ্যাক্টরগুলি পাশাপাশি অবস্থান করে কিন্তু মিশে যায় না, বরঞ্চ যখন গ্যামেট গঠন করে তখন তারা কি হচ্ছে? পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এটাকেই মেন্ডেল পৃথকীভবনের সূত্র বা প্রথম সূত্র হিসাবে চিহ্নিত করেছেন। তাহলে আমরা এখনো পর্যন্ত যেটা আলোচনা করলাম যে এক সংকর জনন পরীক্ষা মটর গাছের ওপর। তোমাদের বইতে এই এক সংকর জনন পরীক্ষার জন্য একটা প্রাণী হিসাবে গিনিপিকের উদাহরণ নেওয়া হয়েছে। তো তোমরা নিজেরাই এই গিনিপিকটাকে বোঝার চেষ্টা করবে আমার এই মটর গাছটার পরীক্ষা ভালো করে বুঝে নেওয়ার পর। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে বা জানাবে, আমি তোমাদের সেই জায়গাটা আবার ক্লিয়ার করে দেব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো এবং সুস্থ থাকো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। নমস্কার।